বন্ধে মাঠ পর্যায়ে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় আশঙ্কাজনকভাবে বাড়ছে এই বিয়ের হার। তারিকুল ইসলামের তোলা ছবিতে শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। জীবন এরকমই তো। উত্তরের জনপদ রংপুরের একটি গ্রাম আক্কেলপুর। প্রতি পরিবারের না হলেও বেশিরভাগ পরিবারই রয়েছে বাল্যবিবাহের ঘটনা। শিশু বয়সে মেয়ের বিয়ে দেওয়াটা রেয়াজে পরিণত হয়েছে এই গ্রামে। এর পাশের গ্রাম সূত্রাপুর। কান পাতলেই শোনা যায় বাল্যবিবাহের কারণে অকালে শৈশব কৈশোর হারানো শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের কান্না। বিয়ে করছি, এখন সবাই ঠিক, সবাই ঠান্ডা, কোনো কিছু প্রতিবাদ করতে পারিনি। এখন যে ছোট বোনকে নিয়ে এসেছে, কি হয় তা তো বলতে পারবো না। বিয়ে করার তো ইচ্ছে ছিল না। ছেলে ফির ডাংমার করে, ভাত কাপড় দেয় না। বাচ্চাটা হয়েছে 3 মাস, যখন গর্ভে তখন ছেলে থুয়ে পালাইছে। একই অবস্থা নীলফামারী, লালমনিরহাট আর কুড়িগ্রামের চর ও গ্রামীণ জনপদে। এখানকার গ্রামগুলোতে প্রতি মাসে 4 থেকে 5 জন শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছেন। 7 থেকে 15 বছরের মধ্যেই বিয়ে হচ্ছে বেশিরভাগ মেয়ে শিশুর। পছন্দ করছে, ছেলের পক্ষের লোক আছে, ওই জন্য দিয়ে দিছে। কোন ক্লাসে পড়া অবস্থায় তোমার বিয়ে হয়েছে? 8-এ। 3 বছরের মধ্যে 2 বছর থেকে আমি রেখেছিলাম, 1 বছর আমার বাবা বেঁচেছে। অনেক কিছু দুর্নাম তো বিয়ের পরে আর দুর্নাম দেয় না। দেশে প্রতি বছর প্রায় 70 লাখ মেয়ে শিশু বাল্যবিবাহের কারণে শৈশব আর কৈশোর হারাচ্ছে। শিশু অধিকার নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর মতে সাধারণ মানুষের অজ্ঞতা আর অসচেতনতার কারণেই বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না। মেয়ে শিশুদের ক্ষেত্রে বাল্যবিবাহটা অত্যন্ত জড়িত, মেয়েদের অধিকার তো সেভাবে নাই। দেশ এগিয়েছে অনেক কিছুই, তারপরও পরিবর্তন হচ্ছে না দেশের বাল্যবিবাহের সার্বিক এ চিত্রের। গ্রামীণ এ জনপদগুলোতে মাতৃমৃত্যু আর শিশু মৃত্যুকে অবধারিত করে তুলছে এই বাল্যবিবাহ। এছাড়াও এর মধ্যে যুক্ত হয়েছে যৌতুক আর নারী নির্যাতন। এখানকার সাধারণ মানুষরা বলছেন, এখনই প্রচলিত আইনে এ ব্যবস্থা নির্মূল করা সম্ভব না হলে ভবিষ্যতে এ দেশকে আরও নানাবিধ সামাজিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। রংপুরের গঙ্গাচড়া থেকে শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই।